ফাইট করেন। একে অন্যের সাথে না, প্রবলেমটার সাথে ফাইট করেন। যেকোনো সম্পর্কে বিভিন্ন ইস্যুস হতে পারে, কনফ্লিক্ট হতে পারে। সো কি প্রবলেম, সেই প্রবলেমটা বোঝেন এবং প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন বা প্রবলেমটাকে অ্যাকনলেজ করেন। রাদার নিজেদের মধ্যে ব্লেমিং করেন। তোমার দোষ, তুমি এটা করেছো, তুমি দেখেই এমনটা হয়েছে, তোমার বাবা-মার সমস্যা, আমার বাবা-মার কোনো সমস্যা নেই। এই যে একে অন্যকে ব্লেম না করে প্রবলেমটা কি? প্রাইভেসি শব্দটা ভুলে যান হাসব্যান্ড ওয়াইফের মাঝে। এটা আমার ক্লোজ ফ্রেন্ড, এটা বলা যাবে না, এটা হাইড করতে হবে, মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসেন। আপনি আপনার পার্টনারের সাথে ড্রেস ওপেন হওয়ার আগে আপনার থটসগুলোকে ওপেন করেন। আপনার যে থটসগুলো পপ আপ হচ্ছে সেগুলো তার সাথে একটু শেয়ার করেন। আমি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু আইডিয়া শেয়ার করব। এই আইডিয়াগুলো আপনাদের রিলেশনশিপের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং আইডিয়াগুলো যদি আপনি এক্সিকিউট করতে পারেন বা আপনি যদি এগুলো মেনটেন করতে পারেন, আপনার সম্পর্কটা সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এটাকে আপনি বলতে পারেন কিছু গোল্ডেন রুলস, যে রুলসগুলো মেনটেন করতে পারলে আপনি আপনার সম্পর্কগুলো ভালো রাখতে পারেন। স্পেশালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কথাই আমি এখানে বলছি। প্রথম যে পয়েন্টটা আমি বলবো বা প্রথম যে আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে কথা বলা। দেখেন, আপনি যদি আপনার পার্টনারের সাথে কথা না বলেন, আপনাদের মধ্যে দূরত্ব বাড়বে। আমার দেখা মতে ম্যাক্সিমাম কাপল, তারা যখনই কোনো ভুল বোঝাবুঝি হয় কথা বলাটা বন্ধ করে দেয়। তার ভেতরে ক্ষোভটা সে জমিয়ে রাখে। ও বুঝলো না কেন? এবং ও বুঝে নাই, আমি বোঝানোর চেষ্টা করছি না বা বোঝানোর চেষ্টা করেছি তারপরেও তাকে বোঝাতে পারিনি দেখে আমি শাট ডাউন হয়ে যাচ্ছি। আল্টিমেটলি আপনার সম্পর্কে কোনো ইমপ্রুভমেন্ট আসছে না। আপনি নিজে ভালো থাকতে পারছেন না। সো যতটুকু সম্ভব, যতটা সম্ভব আপনি আপনার পার্টনারের সাথে কথা বলেন। ইচ অ্যান্ড এভরিথিং বলেন। আপনার কখন কোন কাজটা করতে ভালো লেগেছে, কোন কথায় আপনি কষ্ট পেয়েছেন। খুবই মাইনর হোক না কেন, তারপরে ওই কথাটা তাকে বলেন যে, "তোমার এইভাবে কথা বলাটা আমার ভালো লাগেনি বা এইভাবে কথা বলাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে।" সেটা যেটাই হোক না কেন, খুবই ডিসেন্ট ওয়েতে, খুবই সফটলি তাকে বলেন আপনার কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না। বাট কথা বলা বন্ধ করবেন না। কথা বলা বন্ধ করা মানেই হচ্ছে আপনাদের মাঝে একটা ডিসট্যান্স আপনি ক্রিয়েট করছেন। এই ডিসট্যান্স যদি বাড়তে থাকে, আপনার সম্পর্কে ইমপ্রুভমেন্ট আশা করাটা বোকামি হয়ে যায়। নাম্বার 2, ফাইট করেন। একে অন্যের সাথে না, প্রবলেমটার সাথে ফাইট করেন। যেকোনো সম্পর্কে বিভিন্ন ইস্যুস হতে পারে, কনফ্লিক্ট হতে পারে। সো কি প্রবলেম, সেই প্রবলেমটা বোঝেন এবং প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন বা প্রবলেমটাকে অ্যাকনলেজ করেন। রাদার নিজেদের মধ্যে ব্লেমিং করেন। তোমার দোষ, তুমি এটা করেছো, তুমি দেখেই এমনটা হয়েছে, তোমার বাবা-মার সমস্যা, আমার বাবা-মার কোনো সমস্যা নেই। এই যে একে অন্যকে ব্লেম না করে প্রবলেমটা কি? ফাইন্যান্সিয়াল সমস্যা, এডুকেশনাল প্রবলেম, ম্যানারিজমের প্রবলেম, কি প্রবলেম? প্রবলেমটাকে ফাইন্ড আউট করেন, সলভ করেন। রাদার মানুষটাকে ব্লেম করেন। বিকজ আপনি তার সাথে থাকতে চান, রাইট? মানে আপনি তো এই সম্পর্কে এসছেন। তো সম্পর্কটা যত্ন নেওয়ার জন্য যদি আপনি তাকেই ব্লেম করেন, তারই দোষ, আপনার কোনো দোষ নেই, দেন সম্পর্ক কখনোই সাস্টেইন করতে পারে না। সো প্রবলেমটা সলভ করেন বা অ্যাকনলেজ করেন, ফাইট করেন, বাট একে অন্যের সাথে কখনোই ফাইট করতে যাবেন না। নাম্বার 3 যে পয়েন্টটা বলবো, প্রাইভেসি শব্দটা ভুলে যান হাসব্যান্ড ওয়াইফের মাঝে। এখন আপনি বলতে পারেন যে ইন্ডিভিজুয়াল সেশন আমি বলি যে আপনার একটা বাউন্ডারি প্রয়োজন। ডেফিনিটলি আপনার বাউন্ডারি প্রয়োজন আছে, বাট এটা আমার ক্লোজ ফ্রেন্ড, এটা বলা যাবে না, এটা হাইড করতে হবে, মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসেন। ডেফিনেটলি আপনার প্রাইভেসি আছে, আমি আপনার প্রাইভেসিকে হ্যাম্পার করতে বলছি না, বাট সিক্রেট রাখবেন না। চেষ্টা করবেন ওপেন আপ হতে। আপনার থটসগুলো শেয়ার করেন। আপনার খুব বুলশিট থটস আসতেছে, আননেসেসারি থট, যে থটসে কোনো মিনিং আসলে নেই। পার্টনারকে বলেন, তাকে সব কিছু বলেন। আপনার মাথার ভেতর যত রকমের চিন্তা আসছে শেয়ার করেন। এর ফলে যেটা হবে, একজন আরেকজনের সাথে শেয়ারিংটা বাড়বে, ওপেন আপ হবেন। আপনি যে কথা বলবেন, কথা বলার পয়েন্ট কিন্তু এখান থেকে আসতে পারে যে, আমার রাতে এরকম একটা চিন্তা মাথায় আসছে। আমার মনে হয় এরকমটা হচ্ছে। সো যত রকমের থটস আপনার ব্রেইনে পপ আপ করছে, নিজে একটু রিথিঙ্ক করেন অ্যান্ড দেন আপনার পার্টনারের সাথে শেয়ার করেন। সিক্রেটটা বন্ধ রাখেন। যে কোনো সিক্রেট বলে কিছু থাকতে পারে। আপনি আপনার পার্টনারের সাথে ড্রেস ওপেন হওয়ার আগে আপনার থটসগুলোকে ওপেন করেন। আপনার যে থটসগুলো পপ আপ হচ্ছে সেগুলো তার সাথে একটু শেয়ার করেন। তার থটসগুলো শোনার চেষ্টা করেন। শুধু আপনি বলবেন তা না, তার থটসগুলো শুনবেন। নাম্বার 4, এক্সপেকটেশন কমিয়ে ফেলেন অ্যান্ড দেওয়ার চেষ্টা করেন। দেওয়া মিনস হচ্ছে আপনি ভালোবাসা দিবেন, আপনি সম্মান দিবেন, আপনি এফোর্ট দিবেন, আপনি সব কিছুই জাস্ট আগে বেশি দিবেন। মানে আমি বেশি দিব, আমি কম আশা করব। এই মাইন্ডসেটটাকে আপনি যদি গ্রো করতে পারেন, আপনি সম্পর্কে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। মোস্ট অফ দ্য কেসে আমি দেখি যে
যেকোনো একজন পার্টনার এক্সপেক্ট করে ও তো আমাকে প্যাম্পার করবে, ও তো আমাকে একটু কেয়ার করবে, আমাকে লাভ দিবে। ভাই বাপু, আপনি লাভটা আগে দেন, আপনি আগে কেয়ারটা করেন, আপনার দিক থেকে এফোর্টটা 100% রাখেন, এক্সপেকটেশনটা জিরোর কাছাকাছি রাখেন, যা পাবেন দ্যাটস বোনাস। নাম্বার 5, অ্যাপ্রিসিয়েট করেন লাউডলি অ্যান্ড ক্লিয়ারলি। তার ছোট ছোট ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, কমপ্লিমেন্ট দেন যে তুমি এটা খুব সুন্দর করে করেছো, তাকে দেখতে আপনার ভালো লাগছে, অ্যাপ্রিসিয়েট করেন, তাকে প্রশংসা করেন। তার যদি কোনো ভালো গুণ আপনি দেখতে পান, সে ভালো গান গাইতে পারে, সে ভালো রান্না করতে পারে, সে খুব ভালো কথা বলতে পারে, অ্যাপ্রিসিয়েট করেন, তাকে ভার্বালি বলেন তুমি এটা খুব ভালো পারো, এবং এই অ্যাপ্রিসিয়েটটা তাকে মিন করেন যে ট্রুলি তুমি আসলে ভালো পারো, এটা কোনো তেলবাজি করছি না, রিয়েলি তুমি পারো। তার প্রতি আপনার যে বিশ্বাসটা আছে, ভরসা আছে, সেই কথাগুলো তাকে বলেন লাউডলি, যাতে সে শুনতে পায়। আমরা মনে মনে বলি এটা আবার বলার কি আছে, ও তো জানে ও ভালো পারে। ভাই জানে, বাবু জানে, ঠিক আছে, আবারও বলেন, বারবার বলেন। আমাদের মাথায় যেরকম নেগেটিভ থটগুলো পপ আপ হচ্ছে, বারবার মনে হচ্ছে আমি পারবো না, পারবো না, সেম ওয়েতে আপনি তাকে বলেন তুমি পারবে, তুমি পারবে, বা তোমার মধ্যে ভালো এই জিনিসগুলো আছে। তাকে বলেন তুমি পারো, তোমার এটা ভালো লাগে, তুমি দেখতে সুন্দর, তুমি খুব ভালো করে এটা করতে পারো, সেটা করতে পারো, ভার্বালি বলেন। নাম্বার 6, একজন আরেকজনকে টাচ করেন রেগুলার বেসিসে। মানে আপনি রেগুলারলি তাকে টাচ করবেন, সেই টাচটা হতে পারে হাগ, সেটা হতে পারে কিস, সেটা হতে পারে জাস্ট হ্যান্ড টাচ করে ধরে থাকা। আপনি যদি ফিজিক্যাল টাচটাকে ওভারলুক করেন বা অ্যাভয়েড করেন, আপনাদের ভেতরে কেমিস্ট্রিটা গ্রো করবে না, আপনাদের মধ্যে বন্ডিং জেনারেট হবে না। আপনি যত বেশি টাচ করবেন আপনাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হবে। আমি এমন অনেক কাপল দেখেছি যারা কিনা মাসে একবারও একজন একজনকে হাগ করেনি, বছরেও হয়তো তাদের মধ্যে কোনো ইন্টিমেসি ছিল না, এমন অনেক আমি কাপল দেখেছি। তারা প্রচণ্ড ব্যস্ত, তারা কাজ নিয়ে ব্যস্ত, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, তাদের মধ্যে ফিজিক্যাল টাচটা সিগনিফিকেন্টলি ডিক্রিজ করছে, অ্যান্ড এর ফলে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও কমে যাচ্ছে। ফিজিক্যাল টাচের যে কতটা ইম্পর্টেন্ট আছে সেটা হয়তো আমি অন্য কোনো একটা ভিডিওতে ডিসকাশন করব ডিটেলসে, বাট আজকের ভিডিওর জন্য জাস্ট একটা পয়েন্ট বা একটা আইডিয়া শেয়ার করছি। ডেফিনেটলি টাচ করবেন, প্রতিদিন টাচ করবেন, 1 মিনিটের জন্য হলো তাকে টাচ করবেন। নাম্বার 7, প্রোটেক্ট করবেন পাবলিক প্লেসে। আপনি আপনার পার্টনারের সাথে মাঝে মাঝে রাগ হলে হয়তো রুড বিহেভ করতে পারেন, আই নো, আপনি হিউম্যান বিং, আপনারও রাগ আছে, আপনিও অ্যাঙ্গার ব্লাস্ট করতে পারেন, আই আন্ডারস্ট্যান্ড। বাট পাবলিক প্লেসে কখনোই এটা করতে যাবেন না। পাবলিক প্লেসে সবসময় তাকে প্রোটেক্ট করবেন। লাইক এটাকে বলা যেতে পারে যে আপনি তার চাদর হবেন, তিনি আপনার চাদর হবে। চাদর মানে কি করি আমরা? আমরা একজন একজনকে ঢেকে রাখবো। আপনি আপনার পার্টনারের কোনো ভুল পাবলিকলি কাউকে বলবেন না। পাবলিক বলতে আমি বলছি আপনার বাবা-মার সামনে, আপনার ভাই-বোনের সামনে, বা কোনো রিলেটিভসের সামনে, ফ্রেন্ডসদের সামনে পার্টনারের কোনো ভুল বলবেন না। ডিরেক্টলি বলবেন না, ইনডিরেক্টলিও বলবেন না। তাকে রেসপেক্ট দিবেন, তাকে কভার্ড করবেন, তাকে প্রোটেক্ট করবেন। পাবলিকলি কখনোই ইনসাল্ট করবেন না আপনার পার্টনারকে। চেষ্টা করবেন যতটা সম্ভব তাকে সম্মান দেওয়ার, মর্যাদা দেওয়ার, যে হি ইজ দ্য বেস্ট অর শি ইজ দ্য বেস্ট ইন মাই লাইফ। কাপল রিলেশনশিপে কনফ্লিক্টটা কোনোভাবে আপনারা রেজুলেট করতে পারছেন না, দেন সময় নষ্ট না করে প্রফেশনাল হেল্প নেবেন। একজন থার্ড পার্সন, যিনি একজন প্রফেশনাল, যিনি একজন আনবায়াস পার্সন, তার সাথে কথা বলবেন। আমার দেখা মতে যেটা হয়, ইনিশিয়াল প্রবলেমগুলোতে আমরা বাবা-মা, ভাই-বোন, বন্ধু জিজ্ঞাসা করি, "ও এমনটা করছে, কি করব?" সো তারা বায়াসড, নো ডাউট, অ্যান্ড তারা আপনাকে আপনার মতো করে অনেক ক্ষেত্রে অ্যান্সার দিবেন, এবং সেই অ্যান্সার বা রেসপন্সগুলো সম্পর্কের জন্য ক্ষতির কারণ হয়। বিকজ আপনার বন্ধু, আপনার আত্মীয়স্বজন, তারা আপনার পয়েন্ট অফ ভিউগুলো বুঝবেন অনেক ক্ষেত্রে, বা আপনার পার্টনার পয়েন্ট অফ ভিউগুলো বুঝবেন, বাট নিউট্রাল পয়েন্টে কখনো দেখতে পারছে না, যে আনবায়াসড। অ্যান্ড দেখা থেকে ইম্পর্টেন্ট, তারা কোনো ইন্টারভেনশন দিচ্ছেন, তারা গাইডলাইন দিচ্ছেন যে আপনি এটা করেন, তুমি এরকমটা করবা, এরকমটা করবা না, এবং এটা সম্পর্কে একটা বড় ক্ষতির কারণ। সম্পর্কে ড্যামেজ হবে, উইচ ইজ ট্রু, বাট আপনাকে রিপেয়ারও করতে হবে। অ্যান্ড রিপেয়ার করার জন্য যদি এই 7টা বা 8টা পয়েন্ট ওয়ার্ক না করে, দেন ডেফিনেটলি প্রফেশনাল হেল্প নেবেন।